আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো সকাল সকাল আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকের ব্লগটি হচ্ছে আমার ফ্রাইডের ব্লগ আর কি। আমি আজকে শনিবার ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করব। এখন সকালবেলা কিছু সবজি লাগবে আর সবজিগুলো কিনে নিচ্ছি। লেবু লাগবে, তো আমি উপর থেকেই কিনে নিচ্ছিলাম। আর আমার যা যা সবজি লাগবে আমি সব কিছু কিনে নিলাম আর বললাম লিফটে দিয়ে দিতে। আমি উপর থেকে টাকা ফেলে দেবো আর কি। তো লিফটে দেওয়ার জন্য ভ্যান গাড়ির লোকটা নিয়ে গেল। তো সবজি কিনে চলে এলাম কিচেনে সকালের ব্রেকফাস্ট রেডি করার জন্য। বাচ্চারা ঘুম থেকে উঠেছে এখন। তো এখানে আমি ব্রেড নিয়েছি আর চিজ নিয়েছি, ডিম নিয়েছি। তো এটা দিয়ে ওদেরকে আজকে ব্রেকফাস্ট রেডি করে দিব ঝটপট করে। আর ভিডিওর শুরুতেই আমার ভাইয়া আপুদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি আপনাদের সবাইকে। এখানে আইমান, আজমাইন, আরিয়ানা আর আম্মার জন্য ব্রেকফাস্ট রেডি করে নিলাম। ব্রেড, চিজ আর ডিম দিয়ে ওরা এটাই খেয়ে নিবে আর আমি আমার জন্য অন্য কিছু করে নিব। আর ওরা ড্রয়িং রুমে বসে আজকের ব্রেকফাস্টটা করে নিচ্ছে টিভি দেখতে দেখতে। ফ্রাইডে, এজন্য আমি আর কিছু বললাম না। সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর খালাও চলে এসেছে। খালা আসার পর খালা হাঁড়ি পাতিলগুলো সব ধুয়ে নিয়েছে। এখন খালা আমাকে সবজি কেটে দিবে। তো আজকে বিরিয়ানি রান্না করব, অত বেশি সবজির ঝামেলা নেই। যা লাগবে শুধু সেগুলোই কেটে দিল। আর খালা এখন নারিকেলটাকে একটু ভেঙে নিচ্ছে, ভেঙে নারিকেলটা কুড়িয়ে নিবে আর কি। তো এই তো নারিকেলের ভিতরে কি একটা হয়েছে, মানে এটার নাম ঠিক জানি না, তবে এটা জানি খাওয়া যায়। তো দেখি বাচ্চাদেরকে দেই ওরা খায় কিনা। এই তো দুই ভাইকে দিয়ে দিলাম, একজন একটু টেস্ট করছে, করে আরেক ভাইকে দিল। তো দুইজনই একটু একটু টেস্ট করলো, কিন্তু ওদের কাছে ভালো লাগেনি, বললো যে না মা এটা খাওয়া যাবে না, কেমন যেন গন্ধ। তো কি আর করব, এখন নিয়ে যাচ্ছি। খালাকে বললাম খালা খাবার, খালা বললো যে না এগুলো খাই না আমি। তো ময়লার বালতিতে ফেলে দিলাম আর কি। খালা নারকেলটা এদিকে কুড়িয়ে নিচ্ছে, একটু পিঠা বানাবো এই জন্যই নারকেলটা এনেছিলাম। তো খালাকে দিয়ে কুড়িয়ে নিচ্ছি নারকেলটা। আমি এদিকে সবগুলো রুম গুছিয়ে এখন আইমানের রুমে চলে এলাম। তো এদিকে আইমান আর আজমাইন দুইজন পিসিতে, একজন আর একজন ল্যাপটপে কি যেন করছে, আর আমি ওদের বিছানাটা গুছিয়ে দিয়ে আসলাম। আর এদিক থেকে খালা নারকেলটা কুড়িয়ে নিয়েছে। তো নারকেলটা এখন ফ্রিজে রেখে দিব, পিঠা বিকেলে বানাবো। আর আজকে আমি আমার এই সেন্টার টেবিলটা একটু সুন্দর করে আবার গুছিয়ে নিচ্ছি। আগে এখানে এই শোপিসগুলো ছিল না, অন্য জায়গায় ছিল। তো আজকে ভাবলাম টেবিলটা একটু ভালো করে মুছে নেই। আর মুছে নিয়ে একটু এই ম্যাটগুলো দিয়ে দেই। তো এই ম্যাটগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এখন আবার নামিয়ে নিলাম, নামিয়ে একটা একটা করে দিয়ে দিলাম আর একটার উপর একটা করে শোপিস দিয়ে দিচ্ছি। তো এই সেন্টার টেবিলটা একটু আজকে আবার নিউ লুক দিয়ে দিলাম আর কি। মাঝে মাঝে চেঞ্জ করলেই ভালো লাগে আমার কাছে। সব সময় একরকম কিন্তু আমার কাছে দেখতে ভালো লাগে না, তাই কয়েকদিন পর পর আমি একটু উলট পালট করে দেই, মানে এখানকার জিনিসটা ওখানে নেই, ওখানকার জিনিসটা এখানে আনি। আর শোপিসগুলোর পিছনে, একবারে পিছনে ক্যান্ডেল হোল্ডারগুলো দিয়ে দিচ্ছি। ভিতরে কিন্তু ক্যান্ডেল লাইটগুলো আছে, রাতের বেলায় জ্বালালে কিন্তু অনেক সুন্দর লাগে এই ক্যান্ডেল লাইটগুলো। তো আমরা ভাবছি একদিন ক্যান্ডেল লাইট ডিনার করব, মেয়ের এক্সাম শেষ হোক আর কি। আর এভাবেই আমি পুরো সেন্টার টেবিলটাকে আজকে সুন্দর করে গুছিয়ে নিলাম, আবার একটু নিউ লুক দিলাম আর কি। তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখন কেমন লাগছে। আগে ভালো লাগতো না, এখনই বেশি ভালো লাগছে। তো এই যে এই সাইডটা, মানে এই কর্নারটা আমার খুব ভালো লাগছে এখন। আর খালা ঘর বাড়ি সব ঝাড়ু দিয়ে ফেলেছে, এখন মুছে নিচ্ছে। তো মোটামুটি সব কাজ শেষ, এখন শুধু রান্নার পালাটা। তো আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব ফ্রাইডে, বাচ্চারাও বললো মা বিরিয়ানি খাবো। তো শুধু বিরিয়ানিটাই রান্না করছি, রাতের বেলায় হয়তো অন্য কিছু করতে হবে।
আমি কিন্তু এদিক থেকে অফ ক্যামেরায় বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আপনাদের সাথে আর রেসিপিটা ডিটেলসে শেয়ার করলাম না, কারণ অলরেডি আমার চ্যানেলে কয়েকবার বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, সেজন্যই আর শেয়ার করিনি। তো এখন সব দিক থেকে একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর কাঁচামরিচ দিয়ে তারপর কিছু আলু বুখারা দিব, আলু বুখারা দিয়ে কিছু কিশমিশ দিয়ে দিব আর কি। আর সবশেষে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি। তো রান্না তো হয়ে গেল। আরিয়ানা নাকি আজকে গোসল করবে না, ওর ঠান্ডা লাগছে। তো এই দুজনকে এখন গোসলে পাঠাবো, গিজার ছেড়ে রেখেছি আমি আরও আগেই। তো এই যে আজমাইন আর আইমান এখন গোসল করতে যাবে, তো বলার সাথে সাথে আজমাইন উঠে যাচ্ছে। আমার ছেলেই গোসল করতে চায় না। তো এখন দুইজনকে গোসল করতে পাঠালাম, বললাম তাড়াতাড়ি গোসল করে এসো, ক্ষুধা লেগেছে, আমরা সবাই একসাথে খেয়ে নিব। তো দুই ভাই মিলে এই যে গোসলে যাচ্ছে আর দুষ্টামি করছে আর কি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরা আবার একটু ক্যাপচার করে নিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার বাচ্চা দুইটার এই দুষ্টুমিগুলো। তো এই তো গোসল নামাজ সব কিছু শেষ হয়ে গেছে, আম্মা এখন নামাজ পড়ছে, তো আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি আর বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর আম্মার নামাজ শেষ হলে আমরা একসাথে খেয়ে নিব আর কি। তো আজকে এই যে চিকেন বিরিয়ানি রান্না করেছি, এটাই ওদেরকে সার্ভ করে দিচ্ছি। আর আমার গতকালের ভিডিওতে আমি কিছু কুকারিজ আইটেম কিনেছিলাম, তো আমার অনেক আপুরাই কিন্তু কমেন্ট করেছেন যে কুকারিজ আইটেমগুলোর দাম বলে দিতে। তো এই যে ওয়াটার বোতলটা যে দেখতে পাচ্ছেন, এই ওয়াটার বোতলগুলো কিন্তু 250 টাকা করে নিয়েছে, দুইটা পানির বোতল 500 টাকা দিয়ে নিয়েছি। তো অনেক আপুরাই কমেন্ট করে বারবার বলেছেন আমি যেন বলে দেই। আইমানের মগটা নিয়েছে 100 টাকা, আর এই স্পুন হোল্ডারটা নিয়েছে 200 টাকা। তো বিরিয়ানি বা কোনো খাবার সার্ভ করে কিন্তু এই পাশে এভাবে চামচ রাখার জন্য এই স্পুন হোল্ডারটা খুব বেশি দরকার হয়। তো আগেও আমার একটা আছে রান্নার কাছে রাখার জন্য, আমি এনেছিলাম প্লাস্টিকের ওইটা। তো এটা বেশি সুন্দর হয়েছে আর অনেক হেল্পফুলও মনে হচ্ছে। তো কথা বলতে বলতে বাচ্চাদেরকে খাবারটা সার্ভ করে দিয়ে দিলাম। আইমান, আরিয়ানা, আজমাইন তিনজন মিলে আর কি, তিন ভাই বোন মিলে এখন খেয়ে নিচ্ছে। তো আম্মার নামাজ শেষ হলে আমরা খাবো আর কি। তো এখনকার মতো এখানে ক্যামেরাটা অফ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার বিকেলবেলা। এখন একটু বিকেলবেলা ছাদে চলে এসেছি, বিকেলবেলা বলতে 3টা সোয়া 3টার মতো বাজে, এখনো আসরের আজান পড়েনি। তো বাচ্চারা একটু খেলছে, তো অনেক দিন পর বাচ্চাদের সাথে আমিও একটু বরফ পানি খেললাম। অনেক দিন না, সরি ভুল হবে, অনেক বছর পর। ছোটবেলায় হয়তো খেলেছি বা স্কুল কলেজে হয়তো খেলেছিলাম, এরপরে আর খেলা হয়নি কখনো। তো প্রথমে দুই ভাই মিলে খেলছিল, তো দেখে আমার কাছে মনে হলো যে আমিও একটু খেলি। তো মেয়ে আমরা 4জন মিলেই খেললাম, খুব ভালো লেগেছে। আজকে শুক্রবারের দিনটা মাশাআল্লাহ আমরা অনেক ভালোভাবেই কাটিয়েছি। আজমাইনার সাথে আরও ভালো লেগেছে। তুমি আগে ঘুরে যাও। 1 2 3 1 2 3। তো আমাদের খেলা শেষ হয়ে গেছে আর আসরের আজানও পড়ে গেছে। খেলতে খেলতে এমন হাসি, সবাই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। তো এখন নেমে যাচ্ছি, অনেক বছর পরই এরকম একটা দিন কাটালাম বলা যায়। বরফ পানি খেললাম অনেক বছর পর বাচ্চাদের সাথে, ভালোই লেগেছে। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, বাসায় যেয়ে নামাজ পড়ে তারপর কি করছি সবকিছুই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমার পুরো ব্লগটি এনজয় করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার এই ব্লগটি প্রথম দেখছেন, আশা করব তাদের কাছে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিও অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আপনারা কিন্তু যখন ইচ্ছে তখন চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ক্যামেরাটা আর অন করা হয়নি, তো এদিক থেকে আমি একটু জর্দা সেমাই রান্না করে নিয়েছি আর নতুন যে বাটিটা কালকে কিনে এনেছিলাম তার মধ্যেই সার্ভ করে নিচ্ছি। তো আমার অনেক আপুরাই কিন্তু এই বাটির দামটাও জানতে চেয়েছেন, তো এটার প্রাইস নিয়েছি 300 টাকা।
350 টাকা চেয়েছিল, তো দামাদামি করে আনাতে আর কি 300 টাকা রেখেছে। তো সেমাইটা সার্ভ করে নিলাম, উপর থেকে একটু কিছু পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, খেতেও ভালো লাগে এটা দিলে। আর এখন টেবিলে সার্ভ করে দিচ্ছি। আর আজমাইন তো আমার কাছে 2 দিন ছিল একাই ওর মাকে ছাড়া, তো এখন চলে যাবে। আমার বোন এসছে আর কি, বোন এসছে বা ভাই এসছে আর আমার বোনের দেবর এসছে, তো ওদের জন্য একটু নাস্তা রেডি করে নিলাম। এখানে চিকেন রোল নিয়েছি, মিনি চিকেন রোল, চিকেন নাগেটস আর কিছু ভাপাকুলি পিঠা আছে আর সেমাই রান্না করে নিয়েছি। তো সব কিছুই দিয়ে দিলাম ওদেরকে, এখন ওরা নাস্তাটা করে নিবে, করে আজমাইন চলে যাবে। তো 2 দিন যেহেতু ছিল, আজমাইনেরও যেতে মন চাচ্ছে না, আর আমার ছেলে তো বলছে খালামণি আরও একটু পরে যাও আর একটু খেলি, ওদের মনে হয় যেন খেলা শেষই হয় না। তো এই তো সবাই মিলে এখানে খেয়ে নিচ্ছে নাস্তাগুলো, আমার বোন সার্ভ করে দিচ্ছে আর কি, আর আমি পাশে দাঁড়িয়ে ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই ছিল সব মিলিয়ে আমার আজকের ব্লগটি। এটা হচ্ছে আমাদের শুক্রবার দিন, শুক্রবার দিনটা আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবেই কাটিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।